প্রথম আলোতে রিপোর্ট আসলো যে বাংলাদেশে একটা ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আছে। এটা তারা একটা অনুসন্ধানের রিপোর্ট করলো যে আনসারুল্লাহ বাংলা টিম। এটা তারা কয়েকটা পর্বে করেছিল। প্রথম আলো রিপোর্ট করলো, এরপরে জসিমউদ্দিন রহমানের সাহেবকে অ্যারেস্ট করা হলো। দেখা হলো যে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের তিনি হচ্ছেন যে প্রধান। তাহলে দেখেন এটা কিভাবে হচ্ছে যে প্রথম আলো একটা বয়ান তৈরি করে দিচ্ছে বা সে একটা হাতিয়ার তুলে দিচ্ছে এলিট ফোর্সেসগুলোর হাতে। এরপরে সে এলিট ফোর্সেসগুলো সেই হাতিয়ারটাকে তারা ব্যবহার করে তারা ব্যবস্থা নিচ্ছে। মানে প্রথম আলো, তারপরে তাদের কিছু এলায় আছে, উদীচী, ছায়ানট, তাদের এই যে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারপরে তাদের বিশিষ্ট কিছু নাগরিক আছে। এরা মিলে হচ্ছে যে তারা নিজের একটা প্রজেক্ট নিয়ে তারা কোনো একটা বিষয়ে, এই সুশীল সমাজ কোনো একটা বিষয়ে তারা কথা বলা শুরু করে। এইভাবে সে রাষ্ট্রের উপর একটা দায়িত্ব সে চাপিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, এখন রাষ্ট্রের এই প্রশাসনের কিছু অংশ, অতি উৎসাহী অংশ, তারা এখন এই দায়িত্বটাকে নিয়ে নেয়, নিজের দায়িত্ব হিসেবে নিয়ে এখন সে ওই ব্যক্তিকে, ওই পরিবারকে, ওই প্রতিষ্ঠানকে সে ধরে ফেলে। আচ্ছা, এই নাটকটা মঞ্চায়িত হলো। এটা হওয়ার পরে কি হলো, এখন পরস্পরকে সে প্রমাণ হিসেবে হাজির করছে। আপনি যখন আদালতে যাবেন তখন আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে কি থাকছে, প্রথম আলোর ওই রিপোর্ট, সেই রিপোর্টটা আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার হচ্ছে। আপনি যখন প্রশাসনে যাচ্ছেন তখন সে প্রথম আলোকে সে তার কাজের একটা ভিত্তি হিসেবে সে দাঁড় করাচ্ছে ওই রিপোর্টটাকে। আবার আপনি যখন প্রথম আলোর কাছে যাচ্ছেন, এই মিডিয়াগুলোর কাছে যাচ্ছেন, তারা তখন আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর রেফারেন্স দিচ্ছে যে তারা এটা পেয়েছে। তো পরস্পর সহযোগিতায় এভাবে একটা বিষয় অগ্রসর হওয়া শুরু হয়। হ্যাঁ, এরপর দেখেন রহমানী সাহেব বেচারা ওই যে অ্যারেস্ট হলেন, এরপর যে 16-17 বছর চলে গেল ওনার কারাগারে। এই কারাগারের মধ্যে থেকে ওনার ব্যাপারে মামলা হইতে বিরাট এক মামলার পাহাড় ওনার মাথার উপর জড়ো হলো। আমরা কোনোদিন ওনার বক্তব্য শুনতেও পারি নাই। উনি শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের পর উনি শেষ পর্যন্ত জামিনে বের হলেন। বের হওয়ার পর উনি কি বললেন? উনি বললেন যে এই নামের কোনো কিছুর অস্তিত্বই নাই। তো এইরকম শত ঘটনা মিডিয়া স্টেটমেন্ট দিচ্ছে, সেই স্টেটমেন্টের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। এরপর প্রশাসনের বক্তব্যকে মিডিয়া আবার তার আগের স্টেটমেন্টের রেফারেন্স হিসেবে ব্যবহার করে একটা চক্র, ভয়াবহ একটা দুষ্ট চক্র। এই দুষ্ট চক্র কি করতেছে, সে তার টার্গেট আছে। তার টার্গেট কি? তার প্রথম টার্গেট হচ্ছে যে বাংলাদেশের সচেতন মুসলিম সমাজ, এই সমাজটা হচ্ছে তার টার্গেট। এখন সে এই সমাজটাকে সে নির্মূল করবে। হ্যাঁ, এই টার্গেটের অংশ হিসেবে সে আমাদের ঐক্যবদ্ধ সামাজিক শক্তি হেফাজতে ইসলামের ওপর বর্বরচিত হত্যাকাণ্ড হইল শাপলা চত্বরে। এই হত্যাকাণ্ডের অংশীদার কিন্তু সবাই, সুশীল সমাজ, এটার অংশীদার প্রথম আলো, নিউজ আউটলেট, এটার অংশীদার হচ্ছে সরকার, এটার অংশীদার হচ্ছে যে ওই রাজনৈতিক লোকজন যারা এটার হুকুম দিয়েছে, সবাই এটার অংশীদার।